আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে ন্যাশনাল আইডি খুলতে চান তাদের জন্য আজকে ভিডিওটি। আপনারা সৌদি আরবের ন্যাশনাল আইডি কেন খুলবেন? আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন তার জন্য আপনার ন্যাশনাল আইডি প্রয়োজন হবে। আপনারা যদি গাড়ি ড্রাইভিং আ শিখে গাড়ি ড্রাইভিং করতে চান তার জন্য আপনার ন্যাশনাল আইডি প্রয়োজন হবে। অনেক ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি এর প্রয়োজন আছে সৌদি আরবে। আ তার জন্য আপনারা ন্যাশনাল আইডি খুলে নিতে পারবেন। অনেকে খুলতে জানেন না, তাদের জন্য আজকে ভিডিওটি। এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ন্যাশনাল আইডি খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। প্রথমে আপনারা চলে যাবেন SPL নামের এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন আপনারা। SPL এই যে অ্যাপসটি আছে এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। SPL লিখে সার্চ করলে পেয়ে যাবেন। SPL লিখে সার্চ করার পর ঠিক এরকম অপশন চলে আসবে। আপনার এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিবেন। এখান থেকে আমি ইংলিশ করে নিলাম ল্যাঙ্গুয়েজ। এখানে বন্ধুরা আমরা খুব সহজে SPL বা ন্যাশনাল আইডি ওপেন করবো আজকের ভিডিওতে। আমরা ইউজার পাসওয়ার্ড ছাড়াই লগইন করে নিব। তারপর এখানে মেনু অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর লগইন এন্ড রেজিস্ট্রেশন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশন আছে, SPL লগইন এবং SPL নাফাত। এখান থেকে আমরা আজকে নাফাতের মাধ্যমে লগইন করে আপনাদেরকে দেখাবো। তারপর জন্য আপনার নাফাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে সরাসরি। নিয়ে আসার পরে এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। ইকামা নাম্বারটি দেওয়ার পরে এই 25 নাম্বারটি আপনারা মনে রাখবেন অবশ্যই। আপনারা চলে যাবেন আপনার নাফাতে। নাফাত রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবেন নাফাত আসার পরে। তারপর ওই যে নাম্বারটি রিকোয়েস্ট দেওয়া হয়েছে সেই নাম্বারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নাফাত রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। যে নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করেছেন নাফাত সেই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে আমাদের রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমরা আবার SPL এ চলে আসবো। SPL এ চলে আসবো। আসার পরে একটু অপেক্ষা করে নিব। অপেক্ষা করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে যদি আপনারা চান ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে উপরে ক্লিক করে আপনারা ইংলিশ করে নিবেন। এখানে আমাদের নাফাত রেজিস্ট্রেশন হয়ে গেছে। তার জন্য আমরা এখানে মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেব। আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, রেজিস্ট্রেশনের জন্য আপনারা এখানে কোডটি দিয়ে দিবেন। কোডটি দিয়ে কনফার্ম করে নিবেন। এখানে আমাদের নাফাতটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমাদের ন্যাশনাল আইডি রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে এরিয়াতে সেই এরিয়ায় রেজিস্ট্রেশন করার তার জন্য আপনার রেজিস্ট্রেশন নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অলওয়েজ করে দিবেন। তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা লোকেশনটি সিলেক্ট করে নেবেন। আপনি যে লোকেশন আছে সেই লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক আপনার লোকেশনটি সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পরে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। তারপর নেক্সট বিল্ডিং ডিটেইলস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার কিছু ডকুমেন্ট দিতে হবে। আপনি কিসে থাকেন, বিল্ডার না ডুপ্লেক্স বা অ্যাপার্টমেন্ট কোনটাতে থাকেন সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম অ্যাপার্টমেন্ট। তারপর আপনার কত নম্বর ফ্লোরে থাকেন সেটা দিয়ে দিবেন। তারপর আপনার কি রেন্টে থাকেন নাকি ওন করেন কোনটা সেটা দিয়ে দিবেন। তারপর আপনার এখান থেকে নিচে পার্মানেন্ট না টেম্পোরারি থাকেন সেটাও দিয়ে দিবেন। এখানে আমি টেম্পোরারি দিয়ে দিলাম। টেম্পোরারি দেওয়ার পরে এখানে আপনার ফটো দেওয়ার জন্য বলতেছে। যদি না দিতে চান নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে স্ক্রল করবেন। তারপরে এই ২ টি টিক করে নিবেন। করার পর কমপ্লিট দি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সেই কোডটি এখানে দিয়ে দিবেন। তারপর কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের ন্যাশনাল আইডি রেজিস্ট্রেশন হয়ে গেছে বন্ধুরা। এখানে থেকে আপনারা কপি করে নিতে পারেন ন্যাশনাল আইডি বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা পুরোপুরি ন্যাশনাল আইডি ডাউনলোড করার জন্য আপনারা আবার নতুন করে লগইন করবেন। লগইন করে রেজিস্টার নাও অপশনে ক্লিক করে মাই অ্যাড্রেসে ক্লিক করবেন। মাই অ্যাড্রেসে ক্লিক করার পরে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আবার নতুন করে লগইন করার পরে।
দেখেন এখানে আমরা নতুন করে লগ ইন করে নিলাম। তারপর মাই অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন।